হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বাংলার শিক্ষা। তো আর কিছুক্ষণ পরে কলকাতা হাইকোর্টের প্রাথমিকের 32,000 শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হতে চলেছে। তো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। তো এইভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা দেশেই এই চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্ট। তো প্রিয়াঙ্কা নস্করের করা মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে। তো আজ 7 এপ্রিল সোমবার এই মামলার শুনানি হবে। তো মামলাটি 3 নম্বর সিরিয়ালে আছে, যেহেতু প্রথম দিকের লিস্টে আছে তাই শুনানি হবে বলেই আশা করা হচ্ছে। তো আর কিছুক্ষণ পরে মামলাটি উঠতে চলেছে। তো এই তখন আমি আপডেট দিয়ে দেবো তোমাদের। তো এই মামলার ওপর নির্ভর করছে 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য। সদ্য স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্যানেল বাতিল করেছে। এই অবস্থায় প্রাথমিকের মামলা নিয়েও আশঙ্কা করছেন অনেকেই। শিক্ষকরা চাইছেন সঠিক তথ্য প্রদান করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে যোগ্য শিক্ষকদের ফের যেন সমস্যার মধ্যে না পড়তে হয়। তো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই বহাল রাখে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তদন্তের নির্দেশ বহাল আছে। তো অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত ওই 32,000 শিক্ষকের চাকরি করছেন। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর মামলাটি উঠলে তোমাদেরকে আমি তুরন্ত আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ।